সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই যে এটা 12 মাসি বেলি ফুল গাছ দেখেন। এই যে বর্ষার ভিতরে আপনার প্রচুর ফুল ফুটে রয়েছে। আমরা যদি একটু দেখি, এই যে দেখেন প্রচুর ফুল ফুটে রয়েছে। তো আমরা এখন এটারে এই টব পরিবর্তন করব। আমি এটারে এখন টবে নিয়ে আসব। তো আমরা কিভাবে পরিবর্তন করি, অনেকে অনেক রকম কথা বলে, ভয় পায়, শিকড় কেটে যায় নাকি। তাই আমরা এই যে দেখেন, আমি এই যে ধরলাম, ধইরা এই যে টান দিলাম, ইনশাল্লাহ উঠে দেব। একটু কষ্ট হইতে যদিও। এই যে আমরা কীভাবে টপটা পরিবর্তন করব, এই যে আমার এটা আমরা অনেক সময় শিকড় কাটতে যায় বা এটা হয় সেটা হয়, আমরা ভয় পাই। আসলে এখানে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ আপনার এই যে বেলি ফুল গাছ কিন্তু সহজে আপনার মরে না। তাই আমরা এই যে দেখেন, এই যে শিকড়ও আমরা কাইটা কমাই দিতেছি। যদি আপনারা দেখেন, এই যে আমরা এই যে শিকড়ও কাইটা কমাই দিতেছি। তা আপনারা যারা এই টপে বেলি ফুল গাছ করবেন বা ছোটো জায়গায় করবেন, তারা আপনারা কিছুদিন পর পর এইভাবে আমরা এই শিকড়গুলা কাইটা কমাই দেওয়ার চেষ্টা করব। এবং এই যে এখন এই যে এখানে আমরা এই যে রোপণ করব। দেখেন আপনারা, এই যে আমি এখানে 2-3টা গাছ রোপণ করলে এই যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা আরেকটা গাছ উঠাই। আমরা দেখেন, আমরা এদের গাছে কিন্তু শিকড় হয়ে জাম হয়ে গেছে। আমরা যদি একটু দেখি, শিকড় হয়ে কিন্তু গাছ জাম হয়ে গেছে। দর্শক দেখেন, এটা কিন্তু আমার ডাল কাটিংয়ের চারা। তো দেখেন আপনি, এই যে দেখেন শিকড় কি পরিমাণ হয়েছে। তো আমরা এই শিকড়ের জন্য গাছে কম ফুল আসে, অনেক সময় গাছ বৃদ্ধি হয় না। তাই আমরা এই শিকড়গুলো দেখেন আমরা কীভাবে কেটে দিই। এই যে দেখেন, আমরা এই যে কেটে দিতেছি। আমাদের এত শিকড়ের প্রয়োজন নাই। তো আমরা অনেকে ভয় পাই যে আমরা যদি শিকড় কাটি তাহলে কি গাছ মারা যাবে নাকি। আসলে বেলি ফুল গাছ নিয়ে আপনার কোনো ভয় নাই। এই যে এখন যে কাজটা করতেছি, এই কাজটার পরে আমরা দেখেন, এই যে দেখেন আমরা এখন এখানে রোপণ করব। এই যে এখানে রোপণ করব। দেখেন আপনারা, প্রয়োজনে 2টা একসাথে করি, সমস্যা কি। আমরা এখন এটা টপে নিয়ে আসলাম, কারণ আমরা অনেকে ভয় পায় গাছ লাড়তে বা এখান থেকে ওইখানে লাগাইতে, অথবা এই টপ থেকে ওই টপে দিতে। আমরা স্থান পরিবর্তন করার জন্য অনেকে ভয় পায়। তো আমাদের ভয়ের কিছু নাই। আমরা এই যে দেখেন, এই যে আরেকটা রয়েছে, এটারও আমি এই যে দেখেন শিকড়গুলা কেটে ছোটো করে দিব। তো এই শিকড়গুলা কাটটা কমানোর পরে আমরা যে কাজটা করতে হবে, আমরা এটারে কমপক্ষে আপনার 1 সপ্তাহ একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। কমপক্ষে আপনার 7 থেকে 8 দিন একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। হ্যাঁ, ব্যাস, আর কিছুই আমাদের করতে হবে না। এই আমরা যখন শিকড় কাটটা কমাইব বা টব পরিবর্তন করব, টব পরিবর্তন করতে গেলে আমরা শিকড় কাটটা কমাইতে হবে। কারণ টব পরিবর্তন করা মানে কি, তো আমাদের গাছ বৃদ্ধি পায় না। এই কারণে আমরা টব পরিবর্তন করি। তো গাছটা বৃদ্ধি না পাওয়ার কারণ হলো, যখন শিকড় হয়ে ভরা যায় তখন আপনার এই গাছ আর বৃদ্ধি পায় না। তাই আমরা এখন এই যে দেখেন, আমরা এই যে রোপণ করে দিলাম। তো আমরা যখন এই টব পরিবর্তন করব, আমরা উঠানোর পরে কিছু শিকড় এরকমভাবে কেটে দেব, এরকম শিকড় কেটে দেব। তো আপনারা ভয় পাবেন না, এটি কখনও ভয় পাবেন না। এগুলি আমার পরীক্ষিত, আমি নিজে এরকম অনেক করছি, অনেক করে দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। এই শিকড়গুলো কেটে কমাই দিলে আপনার বেলি ফুল গাছ মরবে না। কিন্তু শুধু একটাই কাজ করতে হবে, আমরা যে বেলি ফুল গাছটারে একটু ছায়াযুক্ত স্থানে কমপক্ষে আপনার 7 থেকে 8 দিন রেখে দিতে হবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়।
আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো দেখেন আলহামদুলিল্লাহ আমি টব পরিবর্তন করে ফেলাইছি, আর এটার কোনো কাজ নাই। তা আপনারা ঠিক এইভাবে করবেন। এই যে দেখেন অনেকগুলো শিকড় বের হয়েছে, এই যে অনেকগুলো শিকড়, এই যে দেখেন প্রচুর শিকড়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।